ভয়াবহ জ্বালানি সংকটে শিল্প হে আল্লাহ, তুমি আমার প্রিয় ভাতিনা তারিক রহমানের গদি রক্ষা করে মাওলা। এই দেশে পরিকল্পিতভাবে এখন দুই বয়ান নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। খাম্বা আছে কিন্তু বিদ্যুৎ নাই, গ্যাসের লাইন আছে কিন্তু গ্যাস নাই। এক কি আগেই ভালো ছিলাম। আসসালামু আলাইকুম। এবার বেরিয়ে এলো লোডশেডিং এর ভয়াবহ সেই পরিকল্পনা। বিএনপি সরকারকে বিপদে ফেলতেই এমন ছক আঁকছে ভারত। চলুন আমরা প্রথমে একটি ভিডিও দেখে আসি, তারপর আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দর্শক, ভিডিওটি প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন দর্শক, প্রথমে একটি ভিডিও দেখে আসি। এই দেশে পরিকল্পিতভাবে এখন দুই বয়ান নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। খাম্বা আছে কিন্তু বিদ্যুৎ নাই, গ্যাসের লাইন আছে কিন্তু গ্যাস নাই। এক কি আগেই ভালো ছিলাম। শেখ হাসিনার আমলে আমরা অনেক ভালো ছিলাম। এক কি আগেই ভালো ছিলাম। যেমন তার একটা উদাহরণ দেখেন, গ্যাস এবং কারেন্ট। গ্যাসের পুরা বাংলাদেশের গ্যাসের এলএনজির পুরাটাই আছে হচ্ছে সামিটের হাতে, আর ইলেকট্রিসিটির পুরাটাই আছে আদানি আর রিলায়েন্সের উপরে, আদানি এবং রিলায়েন্সের উপরে। এরা দুইজন সুপরিকল্পিতভাবে এদেশে গ্যাস আমদানি করতেছে না, কারেন্ট দিচ্ছে না, এবং এই চুক্তিগুলো এই সরকার এসে প্রথমে বাতিল করা উচিত ছিল, তারা বাতিল করতেছে না। সকালবেলা যখন একটা মা কি করতে পারছে না, রান্না করতে পারতেছে না, তখন তার মনের মধ্যে হচ্ছে গত 17 বছর তো গ্যাসের কোনো সমস্যা হয়নি, গত 17 বছর তো কারেন্ট এরকম যায়নি, বিএনপি যখনই আসে তখনই কারেন্টের সমস্যা হয় কেন? এই যে বয়ানটা, আগেই ভালো ছিলাম। আজকে কাঁচামরিচের দাম 400 টাকা, আজকে পোলায়ের চালের কেজি 70 টাকা বৃদ্ধি হলো এক লাফে। গ্যাসের দাম, তেলের দাম, কোন জিনিসটার দাম কম আছে কোনোটাই পেপারে আসতেছে না, ব্যাংক ফাঁকা। তাহলে এই যে আগে ভালো ছিলাম বয়ানকে সমর্থন করার জন্যে যে চক্রটা কাজ করতেছে, তাদেরকে আজকে সরকার কোনো প্রতিহত করলেন না। আজকে মিডিয়া কিভাবে ফ্রেমিং করা হচ্ছে, কে কার ব্যক্তিগত রুমে কিভাবে যাওয়া যায়, ঢোকা যায়, সেটা নিয়ে মিডিয়া বরং বেশি কি সোচ্চার। মিডিয়া এই বিষয়ে সোচ্চার না যে কেন সরকার এখন পর্যন্ত আদানির সাথে চুক্তি বাতিল করলো না। বললাম ইউনুস সাহেব তো খারাপ, তুমি তো নতুন সরকার আসছো, তুমি কেন চুক্তি বাতিল করলে না? সামিটের সাথে চুক্তি কেন বাতিল করলেন না? এদেশে এক গাদা চাইনিজ কোম্পানি আসছে যারা ইনভেস্টমেন্ট করতে চায়। আজকে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব কোথায়? একটা ফরেন দেশের কূটনীতিক এসে আমার দেশের সরকারের সাথে আলোচনা করবে। সর্বোচ্চ কি করতে পারে, যে সমস্ত কূটনীতিকদের ডেলিগেশন সেখানে আলোচনা হতে পারে। এখানে কি এরকম করার কোনো সুযোগ আছে যে ভারতের সাথে পার্টিকুলারলি উনি কথা বলবেন, তারপরে এসে সরকারকে ইনস্ট্রাকশন দিবেন যে চায়নার সাথে তুমি কাজ করতে পারবে না? এবং এই যে চায়নার সাথে কাজ করতে চাচ্ছে না সরকার, একসময় চায়না নিউট্রালাইজ হয়ে যাবে না? তখন কি করবে? তখন আমার দেশটা কোথায় যাবে? যখন দেখবে এই সরকার আমেরিকা ছাড়া কিছু বুঝতেছে না, যখন এই সরকার দেখবে এই সরকারের কোনো বাংলাদেশ সবার আগে সেটাকে বিশ্বাস করে না, এই সরকার আবারও ইন্ডিয়া এবং ওই ব্লকের বাইরে যেতে চায় না, তখন কি হবে? সেটাই হচ্ছে সমস্ত কিছুতে স্থবিরতা, এবং মানুষ বলা শুরু করে দিচ্ছে অলরেডি আগেই ভালো ছিলাম। এটাই হচ্ছে জুলাইকে ধ্বংস করার পরিকল্পিত প্ল্যান। এটাই জুলাইকে ধ্বংস করার পরিকল্পিত প্ল্যান, এবং সেই প্ল্যানের মধ্যে কি এ সরকার অলরেডি পা দিয়ে ফেলছে। গ্যাস পাওয়া যাচ্ছে না ভাই, গ্যাস পাওয়া যাচ্ছে না, সারাদিন গ্যাস নাই, রাত 12টার পরে গ্যাস আসে। উনি তো 17 বছর আরামায়েশে থেকে আসছে, উনি কিভাবে বুঝবে আমাদের কষ্ট? আমাদের গ্যাস না থাকলে আমরা না খেয়ে থাকতে হয়, কিন্তু সরকার তো ঠিকই খাচ্ছে। বিগত 2 মাস আমি কোনো গ্যাস পাইতেছি না, মাঝে মাঝে রাত 12টার দিকে আসে, এখন সেটাও আসে না। গ্যাসের দাম বৃদ্ধি করলে এত বিল কে দিবে বলেন? আমরা কি দিতে পারবো? সাধারণ জনগণ কি দিতে পারবে? সরকার ঠিকই দিতে পারবে, সরকার দিতে হয় না, কিন্তু আমাদের ঠিকই দিতে হয়। আমাদের গ্যাস না থাকলে আমরা না খেয়ে থাকতে হয়, কিন্তু সরকার তো ঠিকই খাচ্ছে। যেহেতু উনি সরকার হয়েছে, উনি জিনিসটা সমাধান করুক। আমাদের সাধারণ জনগণের যদি সমস্যা উনি না বুঝে, তাহলে এখানে আমরা ওনাকে কিভাবে সরকার মানবো বলেন? উনি তো 17 বছর আরামায়েশে থেকে আসছে, উনি কিভাবে বুঝবে আমাদের কষ্ট? আমাদের কষ্ট উনি বুঝবে না। এই কারণে ওনাকে আগে আমাদের কষ্ট বুঝতে হবে, আমাদের সবকিছু সমাধান করতে হবে। খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এটা তো জনগণের, আমাদের মানুষদের মৌলিক চাহিদা, তাই না? এই খাদ্যটা আমরা কিন্তু ঠিকঠাক মতো পাইতেছি না। কেন পাইতেছি না? গ্যাসের প্রবলেম। ইভেন সিলিন্ডারের গ্যাসের দামও কিন্তু বাড়ায় দিচ্ছে। আমি কিন্তু উত্তরায় থাকি, বিগত 2 মাস আমি কোনো গ্যাস পাইতেছি না, মাঝে মাঝে রাত 12টার দিকে আসে, এখন সেটাও আসে না। মানে টোটালি আমাদের কোনো গ্যাস নাই। আর সেই ক্ষেত্রে হয় কি, সিলিন্ডারও কেনার মতো কিন্তু সামর্থ্য সবার থাকে না। আমার বাসার যে হেল্পিং হ্যান্ড, ও পুরো 1 সপ্তাহ না
না খায়া থাকে। ইভেন এমনও হয় যে মাঝে মাঝে আমি ওকে টাকা দেই, ও কিনে কিনে খায়, এরকমও দিন গেছে। এরকম যে একটা দুর্ভোগ আমাদের জনগণের চলতেছে, সরকার কি এটা দেখতেছে না? অবশ্যই দেখতেছে। ওনারা কি বাসায় গ্যাস ইউজ করে না? করে, কিন্তু ওনাদের অল্টারনেটিভ অনেক কিছু আছে, আমাদের অল্টারনেটিভ নাই। নির্দেশনায় মানুষ যদি তারা তাদের দলকে যদি নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে এটা ব্যর্থ হয়ে যাবে সরকার। তারেক রহমান এখন পর্যন্ত কোনো কথা বলে না। এই যে একটা ছেলে, আমরা ছাত্রলীগের এই পুনরাবৃত্তি আর আমরা দেখতে চাই না। গ্যাস পাওয়া যাচ্ছে না ভাই, গ্যাস পাওয়া যাচ্ছে না, সারাদিন গ্যাস নাই, রাত 12টার পরে গ্যাস আসে। হ্যাঁ, ওনারা রেডিমেড সবকিছু ওনাদের মানে ওনারা তো দেশে কি হইতেছে এগুলো দেখার তো ওনাদের সময় নাই। এগুলো দেখে ওনারা কি ওনাদের টাকার বস্তা লাগবে, ওনারা শুধু ব্যাংক ব্যালেন্স দেখবে। হে আল্লাহ, তুমি আমার প্রিয় ভাতিনা তারেক রহমানের গদি রক্ষা করে মাওলা। আজকে আমার কাছে অপরিচিত টেলিফোন আসে, সেই সবাই বলছে যে তোমার ভাগিনা বিদ্যুৎ দিতে পারে না, তোমার ভাগিনা তেল দিতে পারে না, তোমার ভাগিনা খানা দিতে পারে না, চাল দিতে পারে না, তেলের দাম, রসুনের দাম, পেঁয়াজের দাম, হাউড়ের দাম, সব কিছুর দাম বাইরে গেছে। মানুষের কাপড় কিনতে পারে না, গামছা কিনতে পারে না, বিদ্যুৎ নাই, ঘরে অন্ধকার, গ্যাস নাই, রান্না করতে পারে না, বাচ্চারা কান্নাকানি করে, ঘরে লোডশেডিং বা তারেক রহমান শুধু লেকচার দেয়, বক্তৃতা দেয়। ওই বক্তৃতা দিয়ে কাজ হবে না, মিষ্টি কথায় পেট ভরবে না, সেটা দিচ্ছে না। এখন তো মহাবিপদে আছি। হে মাওলা, তুমি আমার ভাগিনারে রক্ষা করো মাওলা। জনগণ খেপে গেলে কি করে না করে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।